नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। प्रतिटी मानुषेर भोटार कार्ड एकटी गुरुत्वपूर्ण नथि। आपनार भोटार कार्डटी यदि पुरानो हये थाके आपनि एखोनो पर्यन्त यदि पीवीसी भोटार कार्ड अर्थात डिजिटल भोटार कार्ड ना पेये थाकेन ताहले आपनि अनलाइने सम्पूर्ण बिनामूल्ये किभाबे पीवीसी भोटार कार्ड अर्थात डिजिटल भोटार कार्डेर जन्य आवेदन करबेन सेई सम्पर्कित सम्पूर्ण पद्धति এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আপনি যদি আপনার পুরনো ভোটার কার্ডটিকে ডিজিটাল ভোটার কার্ডে কনভার্ট করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। পিভিসি ভোটার কার্ড অর্থাৎ ডিজিটাল ভোটার কার্ড অনলাইনে অর্ডার করার জন্য আপনাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। বন্ধুরা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন votar.eci.gov.in। সার্চ বক্সে এই votar.eci.gov.in লিখে সার্চ করলে আপনার সামনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। আপনি ওই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করলে আপনাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, এখানে আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইনপুট করে আপনাকে লগইন করতে হবে। যদি আপনি ভোটার পোর্টালে নতুন হয়ে থাকেন, যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি এই যে সাইন আপ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার সামনে রেজিস্ট্রেশনের পেজ ওপেন হবে। সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। মোবাইল নাম্বার ইনপুট করার পর আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসও ইনপুট করতে পারেন। বন্ধুরা দেখুন যে ইমেল অ্যাড্রেস অপশনটি অপশনাল রয়েছে, আপনি চাইলে ইমেল অ্যাড্রেস পূরণ করতে পারেন কিংবা নাও করতে পারেন। এরপর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে নির্ভুলভাবে ক্যাপচা কোড অপশনে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কন্টিনিউ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। ফার্স্ট নামের জায়গায় আপনি আপনার ফার্স্ট নাম বসিয়ে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনি আপনার পদবি বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড সেকশনে আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করবেন, কিন্তু খেয়াল রাখবেন পাসওয়ার্ডটি অবশ্যই যেন স্ট্রং পাসওয়ার্ড হয় এবং কনফার্ম পাসওয়ার্ড সেকশনে আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন পুনরায় ওই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড সেকশনে বসিয়ে দেবেন। এরপর রিকোয়েস্ট ওটিপি যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। এই রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার দেওয়া মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে। আপনাকে সেই ওটিপি ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পর ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি পপ আপ শো করাবে যেখানে লেখা থাকবে ইউ আর সাকসেসফুলি সাইন আপ, কাইন্ডলি লগ ইন উইথ নিউ ক্রেডেনশিয়াল। এরপর আপনি এই যে লগ ইন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে আপনাকে লগ ইনের পেজে রিডাইরেক্ট করবে। এখানে আপনি ইউজার আইডি হিসাবে আপনি আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি কিংবা এপিক নম্বর যে কোনো একটি নাম্বার এখানে আপনি ইউজার আইডি হিসাবে ব্যবহার করতে পারেন এবং আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন ওই পাসওয়ার্ডটি পাসওয়ার্ড সেকশনে বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বসানোর পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপি যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্ট ওটিপি বটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে। আপনাকে সেই ওটিপি ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পর ভেরিফাই লগইন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করে আপনি ভোটার পোর্টালে লগইন করে নিতে পারবেন। বন্ধুরা, যে পুরনো ভোটার কার্ডটিকে ডিজিটাল ভোটার কার্ড এ অর্ডার করার জন্য আপনাকে ফর্ম নম্বর 8 পূরণ করতে হবে। এই যে বন্ধুরা এই যে ফর্ম নম্বর 8 এই ফর্মটিকে আপনাকে পূরণ করতে হবে। ফর্মটিকে পূরণ করার জন্য দেখুন লেখা রয়েছে ফিল ফর্ম 8। এই ফিল ফর্ম 8 যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন এই ফিল ফর্ম 8 বটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার্স ইলেক্টর।
যদি আপনি আপনার নিজের করতে চান তাহলে সেল অপশনটি সিলেক্ট করবেন। যদি অন্য কারোর ভোটার কার্ডটিকে ডিজিটাল ভোটার কার্ডে কনভার্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আদার ইলেক্টর এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এপিক নাম্বার সেকশনে ভোটার নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বার ইনপুট করলে ভোটার কার্ডের নাম্বার অনুযায়ী সকল তথ্য আপনার সামনে শো করাবে। এরপর আপনি ওকে যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন এই ওকে বটনে ক্লিক করবেন। ওকে বটনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পপ আপ শো করাবে, যেখানে আপনি আপনার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর আপনি দেখতে পাবেন। বন্ধুরা, যে ডিজিটাল ভোটার কার্ডে অর্ডার করার জন্য আপনাকে 3 নম্বর অপশনে ক্লিক করতে হবে, যেখানে লেখা থাকবে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন। এই 3 নম্বর অপশনটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে আপনার সামনে 8 নম্বর ফর্ম ওপেন হবে। এবার বন্ধুরা, এই 8 নম্বর ফর্মটিকে আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। দেখুন বন্ধুরা, যে ডিজিটাল ভোটার কার্ডটি অর্ডার করার জন্য আপনাকে বিশেষ কিছু করার প্রয়োজন নেই। আপনি এই যে নেক্সট যে বটনগুলি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করলে আপনার সামনে ফর্ম নাম্বার 8 শো করাবে। বন্ধুরা, এই ফর্মটিকে আপনাকে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। আপনি ফর্মে আপনি আপনার সকল তথ্য আপনি এখানে দেখতে পাবেন। এই ফর্ম নম্বর 8 সেকশনে আপনি একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা, যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। এখানে দেখুন লেখা রয়েছে লস্ট, রেস্টোরেড টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার এটসেট্রা কিংবা মাল্টিলেট। বন্ধুরা, আপনাকে এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে। দ্বিতীয় অপশনটি সিলেক্ট করার পর নেক্সট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিক্লারেশন পেজে রিডাইরেক্ট করবে। এখানে আপনি আপনার প্লেস বসিয়ে দেবেন। প্লেস বসানোর হয়ে গেলে আপনার আবেদনপত্রটি যদি ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সাবমিট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে আপনার যে পূরণ করা ফর্ম নম্বর ফর্ম 8 আপনার সামনে ওপেন হবে। এরপর সাবমিট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এখানে যে লেখা রয়েছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আপনার আবেদনপত্রটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার আবেদনপত্রটি যদি ঠিকঠাক থাকে তাহলে কিছুদিনের মধ্যে পোস্ট অফিস থেকে আপনি আপনার ডিজিটাল ভোটার কার্ড নিজের অ্যাড্রেসে পেয়ে যাবেন। বন্ধুরা, এইভাবে অতি সহজে সম্পূর্ণ বিনামূল্যে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই আপনি বাড়িতে বসে অনলাইন প্রসেসের মাধ্যমে আপনার পুরনো ভোটার কার্ডটিকে ডিজিটাল ভোটার কার্ডে কনভার্ট করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।